গুরু করতে হয়, তার কাছ থেকে সব পাওয়া যায়। তো সেই শিব এসে আমাকে সব কথা জানাবেন, বুঝাবেন, এই আধ্যাত্মিক স্কুলের কথা। তাহলে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পূর্ণ ব্রহ্ম সাক্ষাৎ, এই হলো। তো তিনি আসেন কেমন করে? শাস্ত্রে বলছে যে তিনি আসেন নরাকারং পরম ব্রহ্মরূপায় অজ্ঞান হারিণী আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নরেরই আকারে, একটা মানুষেরই আকারে সেই পরম ব্রহ্ম অজ্ঞানতাকে হরণ করেন। তোমার যে জ্ঞান আছে তা হরণ করেন, এই যা আত্মজ্ঞান দান করেন। এই আত্মজ্ঞান বা আমি তুই বা তুই সেই, সেই এই জ্ঞানটা, এই জ্ঞানটা যিনি দেন তিনি গুরু, এবং শিষ্যকে প্রতিষ্ঠা করে দেন সেইভাবে। আর নাহলে আমি গুরু, তোমরা সব গরু, তোমাদের আর উন্নতির দরকার, চিন্তা আমার দরকার নেই, আমি বেশ আছি, এই বেশ ভালো আছি, হরিব, আমি সুখে আছি, এটাই বিরাট। গুরুর উদ্দেশ্য কি? শিষ্যকেও সেই অবস্থাতে পৌঁছে দেওয়ার। যদি সেই শিষ্য সেরকমভাবে তাকে ধরে, সবাই তো পারবে না, তাকে তো সেরকমভাবে ধরতে হবে, একদিনের তো ব্যাপার নয়। পরিপ্রশ্নেন সেবয়া, সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করে জিজ্ঞাসা মন দিয়ে প্রশ্ন করলে সব কিছু তার কাছ থেকে পাওয়া যাবে। শ্রদ্ধাবানেন লভ্যতে জ্ঞানং, যিনি শ্রদ্ধাবান তিনি আবার সেই জ্ঞান লাভ করতে পারেন। আমি যে আজকে বলছি কথা, আমার প্রতি শ্রদ্ধা না থাকলে সেই জ্ঞান হবে না। কি বলছে রে বাবা? বাবা কোথা থেকে বাবা এসছে? হ্যাঁ, এই যে সত্য দর্শন, এই সত্য দর্শনকে তখন সে জানতে পারবে, শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে। তাহলে একদিনের ব্যাপার নয়, তাকে সেরকমভাবে ধরতে হবে। যিনি এরকম দিতে পারেন, এরকম কথা বলতে পারেন, তাহলে আজকে 5টা কথা বললো, আমি যদি 5 বছর ধরে তাকে ধরে থাকি, তাহলে তার কত কথা পাবো এবং কি হয়ে যাবো আমি। হরি বল। এইরকম গুরু তাকে তৈরি করে দেবেন, নিজের শান্তিতে, আনন্দতে, ফুর্তিতে তিনি মত্ত থাকবেন। শিষ্যকে কীভাবে তিনি উদ্ধার করে সেই আসনে বসিয়ে দেবেন, তার মতো করে দেবেন, সেটাই গুরুর উদ্দেশ্য। তবে একটু কথা আছে যে গুরুকেও সেরকম করে ধরে থাকে। কিন্তু দেখা যায় আমি 20 বছর ধরে আছি, আমার কোনো দিকে কিছু নেই। এই কর, ওই কর, ওই কর, সেই কর, সেই কর, সব দেখা যাচ্ছে। ইস্কনে বললেন মালা ঝোলা বিদেশি হ্যান ত্যান গাদা আছে, আপনার পাশেই বলে এই কথাটা বলছেন। কয়েকটি ভাষা জানত বিবেকানন্দ, 3-4টা ভাষা জেনে পরে এত জয় করতে পেরেছে, আমি 7টা ভাষা জানি। এই কথাগুলোকে বলে বিক্রি করে পরে একজন বিরাট করে বসলো, ওর নিজেরই কিছু হলো না। আমি প্রমাণ দিয়ে দিতে পারি, ওর নিজেরই ভক্তি বেদান্ত স্বামীর কিছু হয় না। আমার জ্ঞান আছে, আমি সেই জ্ঞান চক্ষুর দ্বারা ফাইট করতে পারি, বলতে পারি, সে থাকলেও আমি কাছে বলতাম। তার সাথে বলে লাভ আছে, এই সবার সাথে সব কথা বলে তো লাভ নেই। তাহলে সে কী হলো না, ব্যবসা ধর্মকে বিদেশে এরকমভাবে ছড়িয়ে দিয়ে তোর বই বিক্রি করো, এই করো, ওই করো, এত টাকা লাগবে, এখানে খেতে গেলে এত টাকা দক্ষিণে দিতে হবে, অমুক সব একটা ব্যবসা সৃষ্টি হবে। সেই রকম এই জগতে ব্যবসায়িক গুরুরা সব আছে, এইরকম করে বলছে। যারা প্রকৃত গুরু তাদের মঠও করে নেই, মন্দিরও করে নেই, কিছুই করে না, আশ্রমও নেই ভালো। বুদ্ধদেব রাজার ছেলে, রাজত্ব ছেড়ে পরে এই পথে এসেছিল, আবার যদি রাজত্ব গড়ে, এই ধর্মপথে যেয়ে পরে এক গাদা প্রপার্টি গড়ে, তাহলে বুদ্ধদেবকে রাজত্বটা ছাড়বে, ছেড়ে আসবার কি দরকার ছিল? সে তো ছেড়ে আসার দরকার ছিল না। প্রপার্টি যদি আবার গড়ে, তো প্রপার্টি ছিল, তাহলে আসল সত্যের সন্ধানে সে বেরিয়েছিল, সেই সত্য জিনিস নিয়ে বেরিয়েছিল। গাছতলায় বসে, সেই রাজার ছেলে গাছতলায় বসে তখনকার দিনে সবাইকে জ্ঞান চর্চা করে গেছে, জ্ঞান দিয়ে।